নতুন কোনো সেকেন্ড ইনভেস্টর হিসেবে কাউকে এখন পর্যন্ত দরকার পড়ছে না। যদি মনে করে বাংকার হিল মনে করছে, বাংকার হিল নিয়ে আসবে। মডার্ন স্পোর্টিং ক্লাবের কোনো অসুবিধা নেই। উইদিন 7 days একটা ভালো নাম আমরা অ্যানাউন্স করব, কিন্তু নামটা নিতে পারবো না, কিন্তু ডিসকাশন চলছে আর অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ফেজ। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এখন মোহামেডান স্পোর্টিং ক্লাবে এবং আজকে আমরা নর্মালি এসেছিলাম মোহামেডান ক্লাবের প্র্যাকটিস দেখার জন্য, কলকাতা লিগের প্র্যাকটিস, কিন্তু সেখানে কিন্তু ঘটলো অন্য চিত্র। আজকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাঁবু বেশ সরগরম, তার কারণ একেবারে বলা যায় বড় বড় কর্তারা তারা কিন্তু উপস্থিত ছিলেন। আজকে ক্লাব তাঁবুতে উপস্থিত ছিলেন ইনভেস্টর কর্তা দীপক কুমার সিং। বলা বাহুল্য তিনি আগের ম্যাচে অর্থাৎ আর্মি রেডের ম্যাচেও তিনি উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন ক্লাবের সভাপতি আমির উদ্দিন ববি, কার্যকরী সভাপতি কামারউদ্দিন সাহেব, তিনি রেগুলারই আসেন, তিনি আজকেও এসেছেন, এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সেক্রেটারি বেলাল আহমেদ খান, প্রত্যেকে তারা উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ কমিটির একাধিক সদস্য তারা উপস্থিত ছিলেন এবং একটা আন্দাজ করা হচ্ছিল যে হয়তো একটা গুরুতর বৈঠক হতে পারে, মূলত আসন্ন আইএসএল এবং দল গঠন এবং বিশেষ করে কলকাতা লিগে খেলার যা পারফরমেন্স সেইটা নিয়ে একটা আলোচনা হয়তো হতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু দেখা গেল যে একটা সরগরম পরিস্থিতি তৈরি হওয়ার একটা জায়গা ছিল সেটা কিন্তু হয়নি, বরং নিজেদের মধ্যেই খোলামেলা আলোচনা করলো তারা, এবং কোনো বৈঠক নয়, বরং বেশ ঠান্ডা পরিবেশে কিন্তু রয়েছে মোহামেডান শিবিরে। যেহেতু আর্মি রেডের বিরুদ্ধে জয় পেয়েছে মোহামেডান, ফলে স্বাভাবিকভাবেই চিন্তা কিছুটা কমেছে এবং আসন্ন আইএসএলের জন্য কতটা তৈরি মোহামেডান, দল গঠন কেমন হয়েছে, সেই সব নিয়ে আমরা অবশ্যই কথা বলে নিয়েছিলাম সভাপতি আমির উদ্দিন ববি এবং ইনভেস্টর কর্তা দীপক কুমার সিংয়ের সাথে, এবং তারা কি বলছেন এই বিষয়টা নিয়ে চলুন শুনে নিই। এটা তো আছে, সেটা দৌড়ান আমরা প্রত্যেক বছরই খেলি, সিএফএল এর প্রত্যেক বছরে আছে, এটা টিম আছে, সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। কিন্তু আমাদের ফোকাস হচ্ছে আইএসএল, মেইন ফোকাস হচ্ছে আইএসএলে আমরা প্রথমবার পার্টিসিপেট করছি, উঠেছি। এবার ওইটাই নিয়ে আমাদের আজকে মিটিং হচ্ছে। 3 দিন থেকে দীপক সিংও এসছে, আমি আর দীপক সিং 4 ঘন্টা 5 ঘন্টা ডেলি আলাদা করে বসে আলোচনা করছি কীভাবে আইএসএলে কীভাবে স্টেপ বাই আমাদের সমস্ত বিষয়টা নিয়ে এগোতে হবে। কেন এখন যে পরিস্থিতি আছে, প্রথমবার আমাদের এটা হচ্ছে, খেলার জিতে যাওয়ার পর তারপরে আমাদের অনেক প্লেয়ারগুলো চেঞ্জ হবে, যে সিএফএল একটা আলাদা আছে, দেওরান একটা আলাদা আছে, আইএসএল একটা আলাদা, সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। একটু আগে আপনারা দেখলেন দীপক সিংয়ের সঙ্গে প্রায় 3 দিন থেকে ও শহরে আছে, তার সঙ্গে আমরা মিটিং করছি দুপুরবেলা 3 ঘন্টা 4 ঘন্টা আমরা একসঙ্গে থাকছি। মনে হয় ভালোই হবে, যেটা হবে ভালোই হবে। নতুন কি স্পন্সর কিছু কথাবার্তা চলছে? আমাদের স্পন্সর তো আসছে, অনেকে কথাবার্তা হচ্ছে, ইনভেস্টর তো আমাদের রয়েছে, এবার দেখা যাক। নতুন কোনো সেকেন্ড ইনভেস্টর হিসেবে কাউকে এখন পর্যন্ত দরকার পড়ছে না। যদি মনে করে বাংকার হিল মনে করছে, বাংকার হিল নিয়ে আসবে। মডার্ন স্পোর্টিং ক্লাবের কোনো অসুবিধা নেই, কেন 61% শেয়ার বাংকার হিলকে দেওয়া হয়েছে, আর বাংকার হিল ডিসাইড করবে এবার ওর দরকার আছে কিনা। এটার মধ্যে মডার্ন স্পোর্টিং ক্লাবের কোনো রোল নেই। প্র্যাকটিস কোথায় করবে, যুব ভারতীতেই নাকি অন্য কোথাও? আর পাশাপাশি ডুরান্ডের ম্যাচগুলো কি কিশোর ভারতী নাকি যুব ভারতীতেই খেলবে? না, কিশোর ভারতীতেই আমাদের প্র্যাকটিস হবে আইএসএলে, সেটা আমরা ওই প্লেয়ারটা সেটা ওইটাই আমাদের এই আছে। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে? যেহেতু আইএসএলও খেলতে চলেছে, আইএসএলে টিম প্রধান যখন খেলবে তখন মাঠের একটা কন্ডিশন থাকে, মাঠে লোড করা, সেই বিষয়ে সেটা নিশ্চয়ই কথাবার্তা হয়েছে, তখনই তো বলছি। মানে কিশোর ভারতী আপনাদের টার্গেটে আছে, কিশোর ভারতী, যুব ভারতী? কিশোর ভারতীতে আইএসএল খেলার পরিকল্পনা চলছে, এখন কথাই চলছে। আর নতুন কোনো ফুটবলার নেওয়ার আপাতত তো সব কিছু মানে মোটামুটি হয়েছে, আর নতুন কোনো পরিকল্পনা আসছে যে কিছু যদি ভালো? আমি তো বললাম এই ফার্স্ট বছর আছে, আমাদেরকে খুব হাইপে আমরা যাচ্ছি না, কিন্তু 1 বছর আমরা দেখব, তার সেকেন্ড ইয়ার থেকে আমরা সেইভাবে চেষ্টা করব আরও হাই স্ট্যান্ডার্ড একটা টিম তৈরি করার জন্য। অ্যারাউন্ড 20th আমরা প্ল্যান করছি, কিছুদিন আগে পিছিয়ে হতে পারে, কিন্তু 20th জুলাই থেকে 25th জুলাই আমার প্র্যাকটিসটা। তাদের কি কলকাতায় হবে না বাইরে? না, ভেন্যু আইডেন্টিফাই হয়নি এখন, ভেন্যু আমরা আইডেন্টিফাই করছি, এখানে হতে পারে বাইরেও হতে পারে। বাইরে বলতে কি বাইরের স্টেটে? হ্যাঁ, ইন্ডিয়াতেই হবে, কিন্তু
তো একটা শোনা গেছিলো যে তাদের মেডিকেল টেস্ট উড়িষ্যাতে হওয়ার পরিকল্পনা আছে। ফরেনার্সগুলো এখানে যাবে, ইন্ডিয়ানগুলো যেতে পারে, সিনিয়র ইন্ডিয়ান, কিন্তু এখন ফাইনালাইজ হয়নি। এই নেক্সট 3-4 দিন আমরা বাঙ্কারের এখানেই থাকবে আর সব কিছু ফাইনালাইজ করছে। এবং এবারে যে আপনারা আর সব থেকে আমি হ্যাপি, এই বছর আমি ওয়াইডিপি, আমার নিজের ওয়াইডিপি থেকে 4টে প্লেয়ার CFL এর টিমে কালকে অ্যাড করিয়েছি, অ্যান্ড কোচ অনেক হ্যাপি ওকে দেখে। অ্যান্ড এটা আমার আনাদার সাকসেস দ্যাট আমরা চাইছিলাম কি আমাদের একাডেমি থেকে প্লেয়ার আগে CFL আসুক, CFL থেকে সিনিয়র টিম আসুক। তো এই জার্নিটা স্টার্ট হলো আজকে। রেহান আলম আর আলতামাস সাহেব ছাড়া আর দুটো নাম যদি একটু বলো। রনিত আর হিমাংশু। এবং আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর ISL এ ওটা দলেও বেশ কিছু আমরা পরিবর্তন দেখলাম বিদেশি ক্ষেত্রে, এবং কিছু দেশীয় ফুটবলার এসছে। দল গঠন নিয়ে আপনি কী বলবেন? না, এই দল দিয়ে আমি ভেরি কনফিডেন্ট। ইভেন এই দলটা কোচের ডিসকাশন করেই বানিয়ে গেছে। এই হোয়াট আই ফিল, এই 3টে জিনিস আছে এই টিমে। একটা বন্ডিং, এই প্লেয়ারগুলো 1 বছর থেকে সঙ্গেই খেলতে আসছে, একটা ভালো ড্রেসিং রুমে এনভায়রনমেন্ট থাকবে। সেকেন্ড, এক্সপিরিয়েন্সড 3 ফরেনার্স অলরেডি ইন্ডিয়াতে ভালো করে পুরো সিজন খেলেছে ইন ডিফিকাল্ট সিচুয়েশন। আই লিগে তুমি জানো কত ডিফিকাল্ট গ্রাউন্ড কন্ডিশন, ট্রাভেলিং কত হয়। থার্ড, গুড মিক্স অফ এক্সপিরিয়েন্সড বিগ প্লেয়ার্স, দের অলসো অ্যাডিশন হচ্ছে। আর ইন্ডিয়ান কোর আছে আমার 90% আমার ইন্ডিয়ান কোর সেরকমই থাকছে। সেদিকে আমার একটা কনফিডেন্স আছে কি এবছর আমরা একটা ডিসেন্ট পারফরমেন্স ISL এ দিতে পারি। এবং দীপক কুমার সিং তিনি কিন্তু একটা বড় ঘোষণা করে দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে কিন্তু মোহামেডানের নতুন ইনভেস্টর কে হবে সেইটা কিন্তু জানা যাবে, এবং সেটা অবশ্যই বড় নাম, সেটাও কিন্তু জানিয়ে দিলেন দীপক কুমার সিং। যদিও এখনই স্পষ্ট করে কিন্তু কিছু জানালেন না বাঙ্কারির কর্তা। উইদিন 7 days একটা ভালো নাম আমরা অ্যানাউন্স করব, কিন্তু নামটা নিতে পারবো না, কিন্তু ডিসকাশন চলছে আর অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ফেজ। 7 দিনের মধ্যে তাদের নাম আসতে চলেছে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।